আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ক্লাস 11 এর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা। এটা লিখেছে উইলিয়াম ওয়ার্ডওয়ার্থ। তো এটা সম্বন্ধে আজকে আলোচনা করব। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছুই নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাসড বাই। যদি সে পাশ কাটিয়ে চলে যায় তবে সে বোকা বা নিঃস্ব, তার অনুভব কিছুই নেই। তাহলে পৃথিবীতে এত সুন্দর আর কিছুই নেই, এটাতে কবি অর্থাৎ কোন জিনিসটাকে বলতে চেয়েছে? এটা হলো আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরটাকে দেখার যে অনুভূতি সেটা এখানে বর্ণনা করেছেন। তাহলে এখানে সোল, ও ইউ এল, সোল মানে হচ্ছে আত্মা বা মন। তারপর দুটো লাইন দেখি। A sight so touching in its majesty, this city now doth like a garment wear. একটা দৃশ্য যেটা মহিমা আমাদের হৃদয় স্পর্শ করে যায়। The city now doth like a garment wear. এই শহরটা যেন একটা পোশাক পরে আছে। The beauty of the morning silent there. সকালের যে সৌন্দর্যটা যেন উন্মুক্ত রয়েছে, মানে এত সুন্দর মহিমা লেখক এখানে বর্ণনা করেছে। সকালের সৌন্দর্য চুপচাপ এবং উন্মুক্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাইক। জাহাজ, টাওয়ার, গম্বুজ, নাট্যশালা, মন্দির সমস্ত যেন শুয়ে আছে, অর্থাৎ বিশ্রামে ব্যস্ত। সকালবেলায় এমনিতেই, তার জন্য সেই সময় যখন কেউই জাগেনি তখন মনে হচ্ছে সমস্ত কিছু যেন বিশ্রামের জন্য শুয়ে আছে। তাহলে এখানে পেলাম ম্যাজেস্টি। ম্যাজেস্টি মানে হচ্ছে মহিমা। গার্মেন্ট, গার্মেন্ট মানে পোশাক। ডোমস মানে হচ্ছে গম্বুজ। টেম্পল মানে মন্দির। তাহলে সেকেন্ড স্ট্যান্ডায় আমরা কি দেখব? ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড দ্য স্কাই। যতক্ষণ না পর্যন্ত মাঠটা দেখা যাচ্ছে। ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, সেখানে মুক্ত মাঠ অর্থাৎ ক্ষেত দেখা যায় এবং খোলা আকাশ। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সেখানে উজ্জ্বল ঝকমকে বাতাস দেখা যায় যেখানে কোনো ধোঁয়া নেই, অর্থাৎ ধোঁয়াবিহীন মুক্ত বাতাস দেখা যায়। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ, কখনোই সূর্য এত সুন্দর দৃশ্যকে সিঞ্চিত করে না, অর্থাৎ ডুবিয়ে দেয় না বা নষ্ট করে দেয় না। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, প্রথম যে ঝলক, যে সৌন্দর্য উপত্যকা, পর্বত এবং পাহাড়ের মধ্যে। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, আমি কখনোই এত সুন্দর দৃশ্যটা অনুভব করতে পারতাম না যদি আমি মনের মধ্যে স্থান দিতাম। The river glideth at his own sweet will, dear God, the valley houses seem asleep. নদীটা প্রবাহিত হয় নিজের পথ দিয়ে খুব সুন্দরভাবে। হায় ভগবান, ঘরগুলিকে দেখে মনে হচ্ছে যেন তারা ঘুমোচ্ছে। And all the mighty heart lying still, এবং প্রত্যেকটা মহান হৃদয় ঘুমে আচ্ছন্ন বা ঘুমে ব্যস্ত হয়ে আছে।
তাহলে সেকেন্ড স্ট্যাঞ্জায় কি দেখা যাচ্ছে? খোলা মাঠ, উন্মুক্ত আকাশ, সেখানে পুরো মুক্ত বাতাস দেখা যাচ্ছে। সূর্যও কিন্তু এত সুন্দর দৃশ্যকে সিঞ্চিত করছে না বা ডুবিয়ে দিচ্ছে না। সেখানে উপত্যকা, পাহাড়, পর্বত খুবই সুন্দর দেখতে লাগছে। লেখক এত সুন্দর দৃশ্যটাকে মনের মাঝে স্থান না দিলে এত সুন্দর দৃশ্যটা অনুভব করতে পারতো না। নদী খুব সুন্দর ভাবে প্রবাহিত হচ্ছে। ঘরগুলোকে দেখে মনে হচ্ছে তারা ঘুমোচ্ছে এবং সমস্ত মহান হৃদয় অর্থাৎ ভালো মনগুলো সেখানে যেন ঘুমে আচ্ছন্ন। তাহলে স্টিপ মানে কি? স্টিপ মানে সিঞ্চিত করা। গ্লাইডেড মানে প্রবাহিত হওয়া। ডথ অবশ্যই। নিয়ার এখানে ছোট করে লেখক এখানে ব্যবহার করেছে নিয়ার মানে কখনোই না, যেটা নেভারটা। পরের ভিডিওতে আমি অবশ্যই এটা সমস্ত কোশ্চেন এবং উত্তর সম্বন্ধে আলোচনা করব, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।